হ্যালো এভরিওয়ান, আমি নাহিন। এটা আমার ডেইলি ব্লগ। সকাল সকাল ঈদের দিন উঠে রান্নাবান্না করে সব কিছু গুছিয়ে তারপর আমার বাসায় মেহমান আসলো। আমার ফুপু, এই জীবনে প্রথম ফুপু আমার বাসায় এসেছে। ফুপুরা থাকে বসুন্ধরায়, ঢাকাতেই থাকে, কিন্তু আসা হয়নি কখনো আমার বাসায়। এরপর যেহেতু খালারা নেই, ঘরের কাজ করে সাজগোজ করে গোসল করে বেড়াতে বের হলাম। তানভীরের মায়ের বাড়িতে গেলাম, আন্টির বাসায় আমরা সবাই মিলে আড্ডা দিলাম, খাওয়া দাওয়া করলাম। এরপর গেলাম মামা শ্বশুরের বাড়িতে। ঈদের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে, খুব ভোরে ঘুম থেকে উঠেছি, যেহেতু 7টার নামাজ ধরতে যাবে বাসার লোকজন, তাই আসলে 6টা সাড়ে 6টার দিকে উঠে গিয়েছিলাম। আকাশটা খুব সুন্দর ছিল, কেমন মনে হচ্ছে তুলো আকাশে জমে আছে এরকম। বারান্দায় দাঁড়িয়ে একটু বাতাস নিলাম, ফ্রেশ বাতাস, খুব ভালো লাগছিল বাতাসটা, ফ্রেশ একটা বাতাস ছিল। এরপর 7টার দিকে আমার ছেলে এবং আমার হাজব্যান্ড দুজনে পাঞ্জাবি পরে নামাজ পড়তে বের হলো। আমার ছেলে ভিডিও করাতে খুবই বিরক্ত হচ্ছিল সকালবেলায়। এরপরে আমি একটু রান্না বান্না করেছি, আগের দিনই করেছিলাম, সেগুলো টেবিলে একটু সাজালাম, পরোটা ভাজলাম, বাসন টাসনগুলো পরিষ্কার করলাম এবং তরমুজের জুস বানালাম। গরম প্রচণ্ড, বাসায় ফুপু আসবে, আমার ফুপাতো বোন সহ, এবং কখনোই ফুপু আগে বাসায় আসেনি, এটা তার প্রথম। আমার সব ফুপু চাচারা সবাই ঢাকাতেই থাকে, কেউ ঢাকার বাইরে থাকে না। তারপরেও কোনো না কোনো কারণে আসলে আসা হয় না, বা এইভাবে আমাদের অতটা যাতায়াত নেই। বহুত কষ্ট করে যে জুস বানালাম এই গরমের মধ্যে, ঘামতে ঘামতে আমি শেষ। জুই, আমার ফুফাতো বোন, এবং আমার ছোট ভাই অনন্ত, সে বেশ জিম টিম করে শুকিয়ে এখন অনেক ফিট হয়েছে, এবং সে আল্লাহর রহমতে একটা খুব ভালো জব করে, একটা আমেরিকান কোম্পানিতে আছে। তারপর ফুপুরা খেয়ে টেয়ে চলে গেল 5টার সময়। আমি 5টায় গোসল করতে গেছি, তারপর রেডি টেডি হলাম। আবার কি শখ, চুলে আবার বেলি ফুল, টার্সেল সব লাগিয়েছি। এরপরে আমরা গেলাম জিয়াদেরকে পিক করতে। সানজিদা, আমাদের প্রিন্সেস, সাফান এবং জিয়া সবাই মিলে আমরা তানভীরের মায়ের বাড়িতে যাব, এবং আন্টির বাসা হচ্ছে বাসাবোতে বৌদ্ধ মন্দিরের পাশে। তো আমরা ব্রিজে করে উঠে এফডিসির সামনের ওইখান দিয়ে বহুত কিছু ঘুরে, কারণ কেউই ঠিকঠাক মতো চিনতে পারছে না, গুগল ম্যাপ ধরে ব্রিজে একবার উঠছি একবার নামছি, বহুত কিছু করে আমরা আসলে বাসাবো বৌদ্ধ মন্দিরের কাছে যাচ্ছি। এবং যেতে যেতে মসজিদটা দেখলাম, মসজিদটা খুব সুন্দর ছিল। আমরা নানা রকম গল্প করতে করতে যাচ্ছি, এবং আমাদের খুব তাড়া, কারণ হচ্ছে এখান থেকে আবার মামা শ্বশুরের বাসায় যেতে হবে। উনি বিকাল থেকে ফোন দিচ্ছে, তো এখানে যেহেতু যাবো, আগেই বলেছি আন্টির বাসায় আমরা মানে ডিনার করব, এটা না করে তো আমার মামা শ্বশুরের বাসায় যেতে পারছি না। তো মামা শ্বশুর বারবার ফোন দিচ্ছে, মানে বারবার মানে কি কন্টিনিউয়াস ফোন দিচ্ছে, কারণ মিথুন একটা কাজিন আবার অস্ট্রেলিয়া থেকে এসেছে, খালাতো ভাই, সে এসেছে সেই কারণে। এরপর আন্টিদের বাসা যেতে ডুপ্লেক্স বাড়ি পেয়ে আমি সিঁড়ি দিয়ে উঠছি নামছি, ভিডিও ছবি সব করছি। এই যে আমাদের প্রিন্সেস, মা এবং মেয়ে একই ধরনের কাপড় পরেছে, এবং দুজনকেই খুব সুন্দর লাগছিল দেখতে। আন্টিদের বাসাটা সুন্দর, আন্টিদের বাসায় আন্টির ছাড়া আসলে আর কেউ থাকে না এত বড় বাড়িতে। ছেলে তো ছেলের বাড়িতে থাকে, মেয়ে মেয়ের বাড়িতে থাকে, কেউই থাকে না। ঈদ করতে ওরা এসেছে সবাই, আমরাও এসেছি সেই চান্সে। বাসাটা খুব সুন্দর পরিপাটি করে গোছানো, এবং এই যে আমি আবার সিঁড়ি দিয়ে নামছি, মানে সিঁড়ি পেয়ে ভিডিও ছবি, আমার টার্সেল, বেনিতে ফুল, এগুলো সব ভিডিও করতে করতে আমার পুরো সময় চলে গেছে। এরপর সবাই বসে আমাদের আড্ডা চলছে। দেখতে দিদি, তানভীর, কেয়া, রুবায়াত, সাফি, সাফান, সানজিদা, শুভ। এই পুচ্ছি হচ্ছে তানভীরের ছোট বোন সুধার সবচেয়ে ছোট মেয়ে, 3 বাচ্চার মধ্যে, এবং এটা প্রচণ্ড কিউট, খুবই কিউট এবং হ্যাপি বেবি। হ্যাঁ, এখন হাসছে, খেলছে, আমার ছেলে ওর সাথে প্রচণ্ড দুষ্টামি করছে, খেলছে, রুবায়াতও খেলছে তাদের সাথে, সে খুবই এনজয় করছে। এরপর খাবারের পালা, রান্না যে কি ভালো হয়েছে, আন্টি, সুধা এবং কেয়া মিলে রান্না করেছে। অসাধারণ একটা রুই মাছ খেয়েছি, যেই মাছে কোনো রকম স্মেল নেই, এত ভালো মাছ। আমি আরেকবার খেয়েছিলাম হচ্ছে সানজিদাদের বাসায়, অসাধারণ রুই মাছ।
এইরকম রুই মাছ আমি খেতে খুব পছন্দ করি। এইরকম মাছ কোথাও পাওয়া যায় না, কোথাও নাই। যেখানেই মাছ খাই কিছু না কিছু মাছে গন্ধ থাকে, এই মাছটায় কোনো স্মেল নেই। এবং আন্টি বেড়ে বেড়ে সবাইকে খাওয়াচ্ছে, এই যে জিয়াকে এখন আন্টি বেড়ে খাওয়াচ্ছে। আন্টি খুবই হ্যাপি এবং খুবই সুইট একজন মানুষ। এতগুলো মানুষ আমরা এসেছি, প্লাস আন্টির ভাই বোনরা এসেছে, অথচ আন্টির কিন্তু কাজের লোক নেই বোধ হয়, আমি দেখিনি কাজের লোক আছে, ছুটা হয়তো বা আসেনি ঈদের সময়। আন্টি সব কিছু একা হাতে ছেলের বউ এবং মেয়েকে নিয়ে করেছে, মানে খুব ভালো লেগেছে এবং আন্টি খুবই ভালো আসলে। এই যে তানভীরদের বাসা থেকে গাড়ি নামছে এবং গাড়িটা অনেক উঁচুতে রাখা হয়েছে, কারণ রাস্তা থেকে বাসাটা বেশ উপরে। এরপর আমরা চলে যাচ্ছি রাজাবাজারে, আমার মামা শ্বশুরের বাসা। আমার মামার শ্বশুরের বাড়ি, আমার দাদি শাশুড়ি এবং ফুপুদের বাসা, আমার শ্বশুর বাড়ি সব হচ্ছে একই পাড়ার মধ্যে, মানে বিশাল একটা এরিয়া ছিল। এই এরিয়াতে আসলে সবার জায়গা ছিল, সেখানেই বাসা করেছে সবাই। এই যেটা হচ্ছে মিথুনের খালাতো বোনের মেয়ে, আমার মামা শ্বশুর। দূরে মিথুনের খালাতো ভাই বসে আছে, এটা তার ছেলে, ওরা অস্ট্রেলিয়াতে থাকে। আমার ছেলে তার সাথে মহা গল্প জুড়ে দিয়েছে, তাদের ভিডিও করছি বলে শক্ত হয়ে বসেছে। এরপর হচ্ছে সুমি আপু, মিথুনের খালাতো বোন সানি, খালাতো ভাই, আমার ছেলে, আমার হাজব্যান্ড এবং ওদের বাচ্চা, সবাই মিলে আমরা একটা ফ্যামিলি ছবি তুললাম, গল্প গুজব করলাম, তারপর রাতে ফিরে আসলাম। ফিরতে ফিরতেই রাত বেজে গেল হচ্ছে 12টা, এবং এর মাঝখানে কিন্তু বের হওয়ার সময় আমার মার বাড়ি আবার হয়ে গেছে। সো ভীষণ ব্যস্ততায় ঈদের দিন কাটলো।